হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। সকলের মঙ্গল করো। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, ঈশ্বর যেন সবার মনের ইচ্ছে পূরণ করে, সকলের জন্য মঙ্গল করে। আজকে আমি রিডিংটা করবই ঈশ্বরকে নিয়ে, ঠিক আছে? ঈশ্বর কি চাইছেন, ঈশ্বর আপনার সাথে আছেন কি না, ঈশ্বর আপনার মনের ইচ্ছে পূরণ করবে কি না, কেন আপনি ঈশ্বরের থেকে বঞ্চিত আছেন, কেন আপনি কষ্ট পাচ্ছেন, ঠিক আছে? আমি আজকে রিডিংটা করব। ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? দেখুন, ঈশ্বরের ভগবানের একটা ঊর্জা সবসময় আমরা দেখতে পাই। হ্যাঁ, ভগবানকে দেখতে পাই না, ভগবান সর্বদা কিন্তু আমাদের সঙ্গে বিরাজমান। সব সময় ঈশ্বর আমাদের সাথে আছে, আমরা দেখতে পারি না, সেটা আমাদের চোখ নেই। সব জায়গায় ভগবান বসে আছে। আপনি যেখানে আছেন সেখানেই ভগবান আছে। এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি ঈশ্বরের যে ঊর্জাটা আপনি অনুভব করতে পারবেন, ঠিক আছে? ঈশ্বরের ঊর্জা আপনার দিক থেকে সমৃদ্ধি আসবে কি? আপনার দিক থেকে কি সমৃদ্ধি আসবে? ঈশ্বর তো সবসময় আছেন। সেই সমৃদ্ধিটা, সেই ঈশ্বরের যে আশীর্বাদটা, সেটা আপনি গ্রহণ করতে চলেছেন, যে ঈশ্বর আপনার সাথে আছে, এটা আপনি অনুভব করবেন, ঠিক আছে? অনুভব করতে হবে, কেননা ঈশ্বর সবসময় সাথেই থাকেন। হ্যাঁ, ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? দেখুন, ভগবান যদি থাকেন তবে সব দিক থেকেই আপনার সমৃদ্ধি আসবে। দেখবো আমি আজকে ট্যারোট কি বলছে, ভগবান আপনার সাথে কতটা আছেন। সবসময় আছেন, তবু আমি এটা বলছি যে ভগবান সবসময় আপনার সাথে আছে। ঈশ্বর না থাকলে আপনি বেঁচে আছেন কি করে? ঈশ্বর আছেন জন্যই আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি। হ্যাঁ, সবাই বেঁচে আছে ঈশ্বরের কারণে। ভগবান যখন চাইবে তখন নিয়ে যাবে, ভগবান না চাইলে কাউকে কেউ নিতে পারে না, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট, যে কমিটেড, যে কোনো কেউ থাকো, যেভাবে থাকো সেভাবে এই রিডিংটা তুমি নিতে পারবে, ঠিক আছে? যতটা পজিটিভলি থাকবে, পজিটিভভাবে রিডিংটা দেখবে, তোমার সাথে পজিটিভ হবে। ঈশ্বর নিশ্চয়ই তোমার সাথ দেবে, ঈশ্বর নিশ্চয়ই তোমার ভালোটা করবে, কারণ ঈশ্বরের শক্তি সবার মধ্যেই আছে, যদি আপনি সেটা অনুভব করতে পারেন। তার জন্য আমি বলি সবসময় মেডিটেশন করতে, মেডিটেশন করবেন। মেডিটেশনের মধ্যে অনেক কিছু আপনি সমৃদ্ধি পাবেন। মেডিটেশনের মধ্যে সমৃদ্ধি বলছেন, সমৃদ্ধি তো পাবেনই, প্রত্যেকটা রাস্তা আপনার খুলে যাবে, যেই রাস্তাগুলো আপনি খুঁজছেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ঈশ্বরের ঊর্জা আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? কার্ড দাও। এই কার্ডটা দুবার এলো, নিয়ে নিলাম। এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? সকলের জন্য, কারণ ভগবান তো সবারই না, ভগবান তো সবার। এটা কারোর সাথে রেজোনেট করতে পারে, কারোর সাথে নাও করতে পারে। যার সাথে রেজোনেট করবে সে দেখবে, যার সাথে রেজোনেট করবে না সে ছেড়ে দেবে। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে। ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? এটা নিয়েই আজকে রিডিংটা করব, কারণ সব সময় তো অন্য রিডিংই করি, পার্টি নিয়ে রিডিং করি, থার্ড পার্টি নিয়ে, মনের মানুষ নিয়ে, ঠিক আছে? দেখুন, আপনার লাইফে না অনেক বাধা বিপত্তি, অনেক প্রবলেম আপনার জীবনে আপনি উপভোগ করছেন, ঠিক কি না? কারণ এখানে 9 অফ ভিয়ান আসছে। 9 অফ ভিয়ানটা কি
আপনার জীবনে অনেক বাধা। আপনি ভাবছেন যে ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর তো নেই। আমি তো কষ্টই করে যাচ্ছি। আমার জীবনে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে আমি হোঁচট খাচ্ছি। প্রত্যেকটা জায়গায় আমি হোঁচট খাচ্ছি, যে জায়গাগুলো আমার ঠিক হবার কথা সেই জায়গাগুলো ঠিক হচ্ছে না। হ্যাঁ, আর যেমন আপনার কর্মের জায়গা, হয়তো জব খুঁজছেন, জব পাচ্ছেন না। হয়তো বিজনেস করছেন, বিজনেসে কোনো মুনাফা দেখতে পাচ্ছেন না, বিজনেসে কোনো কিছু করতে পারছেন না। আপনি নিজে অনেক কিছু করতে চাইছেন, বাড়ি গাড়ি হতে পারে, সেটা করতে চাইছেন। সব কিছুতেই আপনার একটা বাধা বিপত্তি সবসময় লেগে থাকে, যার জন্য আপনি সবসময় ভাবছেন কেন ঈশ্বর তো আমার সাথে নেই। আপনাকে এটা ভুল। আপনি যত কষ্টের মধ্যে থাকবেন তত ঈশ্বর মনে করবেন আপনার সাথে আছে। ঈশ্বর পরীক্ষা করেন, এটাকে আপনাকে সবসময় মনে করতে হবে। দেখুন, তার জন্য আপনার জীবনে বাধা আসার জন্য কোনো কিছু আটকে নেই, কিন্তু চলে যাচ্ছেন তো। হ্যাঁ, দেখুন, আপনি খেয়াল করে দেখুন, আপনার দিন কিন্তু চলে যাচ্ছে। আপনি কোনো না কোনো রাস্তা ঠিক পেয়ে যাচ্ছেন, কারণ ঈশ্বর তো সবসময় আপনার সাথে আছে। ঈশ্বর সাথে আছে জন্যই তো আপনি ঊর্জাটা পাচ্ছেন। যে ঊর্জাটা ঈশ্বর আপনার সাথে আছে জন্য সে কাজের ঊর্জাটা আপনি পাচ্ছেন। ঊর্জাটা বলতে হচ্ছে আপনি যে আপনার এনার্জিটা, আপনি কাজে যাচ্ছেন, কাজ করছেন, পরিশ্রম করছেন। হ্যাঁ, এটাই এই এই ঊর্জাটা, এই হচ্ছে যে আপনার চেতনাটা, এটা যদি ঈশ্বর না দেয় তবে আপনি যেতে পারবেন কোথাও? তাহলে তো আপনি বিছানায় পড়ে থাকবেন। আপনি উঠতে পারবেন না, আপনার হাত পা চলবে না। আমরা ঈশ্বরের ঊর্জাতেই আমরা চলি। আমাদের ঊর্জা, আমরা সেই অনুভবে কাজ করি। হুম? যাই করে থাকুক না কেন, আপনার লাইফে যত বাধা আছে, বাধাগুলো নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন। আপনি ভাবছেন আমার লাইফে তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে। আমার জীবনে আমার সংসার নষ্ট হয়ে গেছে, আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার বিজনেস করতাম চলে গেছে, জব খুঁজছি, জব পাচ্ছি না। কোনো দিক থেকেই তো আমার ভালো দিক আসছে না। এটা হয়তো আপনি ভাবতে পারেন। আপনি ভাবছেন আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, 5 অফ কাপস এসছে। না, আপনি একটু মুভ করে দেখুন, ঠিক আছে? মুভ করে দেখুন, আপনার জন্য আছে কিছু এখনো। কারণ ঈশ্বর কাউকে ফেরায় না তো। কিছু না কিছু আপনার জন্য রেখে দিয়েছে। আপনার যদি কিছু নষ্ট হয়ে থাকে, পরবর্তী আপনার হয়তো ভালো কিছু হবে। দেখুন, আমি সবসময় বলি খারাপের পেছনে ভালো থাকে, ভালোর পেছনে খারাপ থাকে। যখন যারা খুব ভালো থাকবেন, দেখবেন চারিদিক থেকে ভালো সময়, ভালো কিছু, তাহলে ভাববেন হঠাৎ করে আপনার জীবনে একটা ঝড় আসবে। হঠাৎ করে আপনার জীবনে একটা দুঃখ আসবে। আসবেই, আসবেই। যারা দুঃখে আছে তারা ভাবে যে আমি তো দুঃখে আছি, আমার দুঃখ কোনো দিন যাবে না। না, অবশ্যই যাবে। কারণ দুঃখর পেছনেই সুখ লুকিয়ে আছে, সুখের পিছনে দুঃখ লুকিয়ে আছে। এটা আপনাকে ভাবতে হবে। কেন বললাম এতগুলো কথা? সুখ দুঃখের গল্পটা কেন করলাম? কারণ দেখুন, এখানে এইসব ওয়ান এসছে, এই কার্ডটা দেখুন, আকাশ থেকে একটা হাত বেরিয়ে এসছে, কিছু আপনাকে একটা দিতে চলেছে ঈশ্বর। ভগবান আপনাকে কিছু একটা জাদুর লাঠি দিতে চলেছে, যে জাদুর লাঠি দিয়ে আপনি আপনার সারা জীবন সুখে স্বচ্ছন্দে কাটাতে পারবেন। কিছু আপনাকে প্রদান করছে। আমি বলছি না, ভগবান কিন্তু সবসময় সাথে আছে। আপনি যদি মনে করেন আমার সাথে ভগবান আছে, তো আপনার সাথে ভগবান আছে। আর সেটা যদি জানতে চান, সেটা যদি আপনার জানার ইচ্ছে থাকে, তবে আপনি তাহলে মেডিটেশন করুন। মেডিটেশন করুন, দেখুন ঈশ্বর আপনার সাথেই আছে, আপনার সামনেই আছে। আর ঈশ্বরের শক্তিতেই আমরা চলি, আমাদের নিজস্ব কোনো শক্তি নেই। নিজস্ব কোনো শক্তি নেই। আমাকে যদি ভগবান এখন নিয়ে যায়, তাহলে আমার দেহটা উঠে কোনো কাজ করতে পারবে? আমার সর্বদা ঈশ্বর আমার সাথে আছেন। আমার শ্বাস প্রশ্বাসে সবসময় আমার ভেতরে, আমার অন্তরে ঈশ্বর বসে আছে। আর এই ঈশ্বরের ঊর্জায় আমরা আমাদের কর্মফল ভোগ করছি। আমরা যে কর্মটা করছি, সেই কর্মের ফল অনুযায়ী আমরা কষ্ট পাচ্ছি, সুখ পাচ্ছি।
ওভারঅল সব কিছু মিলিয়ে দেখুন আপনি 9 অফ কাপস এসছে, কারণ এখানে একটা সেলিব্রেশনের কার্ড, মানে আনন্দের মুভমেন্ট, খুশির মুভমেন্ট। আপনার মানুষটি যদি কারোর জন্য যদি আপনি অপেক্ষা করে থাকেন, কেউ হয়তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনি হয়তো কারোর জন্য অপেক্ষা করছেন, সেই অপেক্ষার আপনার সমাধান হতে চলেছে। আপনাদের দুজনের মিলনটা অবশ্যই হতে চলেছে, ঠিক আছে। এখানে দেখুন 4 অফ কাপস এসছে। 4 অফ কাপস দেখুন, আপনার কাছে এত কিছু আছে, তা সত্ত্বেও আপনি কি করছেন? চোখ বন্ধ করে বসে আছেন। কেন? আপনি কি অন্ধ? আপনি কি অন্ধ? আপনি চোখ বন্ধ করে বসে আছেন? না, আপনি অন্ধ না। আপনি চোখটা বন্ধ করেছেন, তাই আপনি দেখতে পাচ্ছেন না। দেখুন, ঈশ্বর এখানে আপনাকে কিছু প্রদান করছে। আপনার অলরেডি যা আছে তাতে আপনি খুশি নন, হ্যাঁ, তারপরেও আপনাকে ঈশ্বর কিছু আরও প্রদান করতে চলেছে, সেটা আপনি দেখছেন না। না দেখা আনদেখার করে আপনি বসে আছেন, দেখার চেষ্টা করছেন না। আপনি চোখ কান খুলে রাখুন, একটু ভেবে দেখুন, হ্যাঁ, আপনি ভেবে দেখুন। আপনি আপনার যে কর্মর জায়গাটা, সেই জায়গাটা আপনি একটু ফোকাস করুন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সময়টা ঘুরে যাচ্ছে, আপনার ঈশ্বরের ঊর্জা আপনার মধ্যে কাজ করছে, ভগবান আপনার সাথে আছে, ভগবান আপনার মঙ্গল করছে। আপনি অবশ্যই এটা অনুভব করতে পারবেন, কারণ এখানে 4 অফ কাপস এসছে। দেখুন, কিছু একটা আকাশ থেকে একটা হাত বেরিয়ে এসছে যে আপনাকে আরও কিছু প্রদান করতে চলেছে। যা কিছু আছেন তাতে নিয়ে আপনি সন্তুষ্ট নন, হয়তো আপনার আরও কিছু চাই, আরও কিছু চাই, এরকম একটা। তবে সেটা, সেই চাওয়াটা আপনার অবশ্যই পূরণ হবে। দেখবো আর কি বার্তা আছে। ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে কি? 3টে কার্ড চলে এসছে। আর 2টো কার্ড নেব। চলে এসছে। কারোর জন্য ওয়েট করছেন। কিং অফ কাপস, এখানে দেখুন 4 অফ পেন্টিকেল এসছে। 4 অফ পেন্টিকেল দেখতে পাচ্ছেন? তার পায়ের নিচে টাকা, তার হাতে টাকা, তার মাথায় টাকা। এটা তো সাধারণ বুঝতে পাচ্ছেন যে এখানে আপনার প্রচুর 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 ধন প্রাপ্ত হতে চলেছে। এতটা ধন আপনার প্রাপ্ত হতে চলেছে। কেন হতে চলেছে? কারণ আপনি ঈশ্বর বিশ্বাসী। ঈশ্বরের ওপরে আপনার অটুট বিশ্বাস আছে, ঈশ্বরের উপর অটুট আস্থা আছে আপনার। আপনি তার উপরে সব কিছু স্যালেন্ডার করে দিয়েছেন, যার জন্য আপনি আপনার মনের মানুষ বলুন, আপনার ভালোবাসা বলুন, আপনার পার্টনার বলুন, আপনার মনের মানুষটা বলুন, যেই হোক না কেন, টাকা পয়সা বলুন, বাড়ি জায়গা জমি বলুন, কিছু তো আপনার জীবনে হতে চলেছে, কিছু তো ঘটতে চলেছে, কিছু তো ঈশ্বর আপনাকে দিতে চলেছে, ঠিক আছে। সব কিছু আপনি কখন করবেন? যখন আপনার অপার ধন থাকবে। দেখুন, পয়সাটা থাকলেই তো আমি বাড়িটা কিনবো, পয়সাটা থাকলেই তো আমি গাড়িটা কিনবো, পয়সাটা থাকলেই তো আমি একজনকে ভালোবাসলে অনেক কিছু দিতে পারবো, পয়সাটা থাকলেই ভালোবাসাটাও অনেক বাড়ে। সেই পয়সাটাই আপনার জীবনে আসতে চলেছে, অপার ধন আপনি প্রাপ্ত করতে চলেছেন। আমি দেখুন পরিষ্কার করে বাংলাতে বলে দিই, বাংলা ভাষায়, একদম বাংলাতে, নো ইংলিশ, ঠিক আছে, একদম বাংলাতে ভালো করে বুঝিয়ে দিই।
এখানে আমি কারো দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স এসছে, নাইট অফ ওয়ান এসছে। এখানে কারো কারো এমন একটা জয় জয়কার হতে চলেছে, নাম বৃদ্ধি হতে চলেছে, নাম যশ বৃদ্ধি হতে চলেছে। ইভেন আপনার কোনো জায়গায় যদি মানে কাজ আটকে থাকে, সেই কাজের আপনার সুরাহা পেতে চলেছেন। আপনি যদি কোথাও যেতে চাইছেন, সেই জায়গায় আপনি গিয়ে আপনি ওখানে ইনকাম করতে চাইছেন, নাম যশ খ্যাতি অর্জন করতে চাইছেন, সেই সফলতা আপনি পাবেন। ঠিক আছে, সেই সফলতাটা আপনি পেতে চলেছেন, আপনার তো জয় হবে। দেখুন, এত সুন্দর করে বাংলা ভাষায় বলে বোঝানোর একটু চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার সঙ্গে দৈবিক শক্তি আছে, যেটা আমি বলছি ঈশ্বরের ঊর্জা। ঠিক আছে, দৈবিক একটা শক্তি আপনার মধ্যে কাজ করছে। আপনি যতই কষ্ট করুন না কেন, যত দুঃখের মধ্যে থাকুন না কেন, ভগবান যখন কাউকে মানে আপন করে নেয়, তখন তাকে প্রচণ্ড দুঃখ দেয়, কষ্ট দেয়। কষ্টটা দুঃখটা না দিলে তাকে স্মরণ করবেন না তো। যারা সুখে থাকে তারা কিন্তু ভগবানকে স্মরণ করেন না। যাদের অনেক অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, তারা দেখেন ভগবানকে মানে না। ভগবান মানে তারাই যারা, বিশেষ করে বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত লোক। ঈশ্বরের উপরে তাদের প্রচুর ভরসা। তার জন্য বলবেন যে তো ওরা তো ভগবান মানে না, ওরা কেন ভালো আছে? ওদের কর্মটা ভালো করে এসেছে। হ্যাঁ, আগের জন্মে হয়তো কর্ম ভালো করেছিল, এই জন্মে ফল পাচ্ছে। এই জন্মে ভগবানকে ডাকছেন, আগের জন্মে ভগবানকে ডেকেছে, সেই ফল প্রদান এই জন্মে ভোগ করছে। তাহলে আমি কি আগের জন্মে খারাপ কিছু করে এসেছি? না, সেটা নয়, সেটা নয়, আপনি সেটা করে আসেননি। এই জন্মে আপনাকে ঈশ্বর আপনাকে ভালোবাসে, তাই আপনি এত কষ্ট পাচ্ছেন। কারণ ভগবান জানে যে আমি যদি ওকে কষ্ট না দিই, তাহলে ও আমাকে ডাকবে না, এই জন্য কষ্টটা দেয়। আমি নিজে এগুলো অনুভব করি, আমি নিজে অনুভব করি। আমার ঘরে মা তারা বিরাজমান। ঠিক আছে, মায়ের সর্বদা আমি সব কিছু বুঝতে পারি। মা কখন কি চাইছে, মা কীভাবে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হচ্ছে, কিভাবে মাকে ডাকলে মা সন্তুষ্ট হচ্ছে, এগুলো আমি অনুভব করতে পারি। মা সর্বদা আমার ঘরে বিরাজমান। আমি কোনো একদিন আমি মায়ের একটা ভিডিও করে ছাড়বো। ঠিক আছে, মায়ের মন্দিরটা, মায়ের বিগ্রহ আমি ভিডিও করে ছাড়বো সবাইকে দেখার জন্য। ঠিক আছে, তবে দেখুন, আপনি যে মনের মানুষটার জন্য অপেক্ষা করছেন, যার জন্য ওয়েট করছেন, সেই মানুষটা আসবে কি না সেই চিন্তা করছেন। বা এমন হতে পারে যে আপনি হয়তো তার কাছে যেতে চাইছেন, যেতে পারছেন না, তবে একটু সময় লাগবে। একটু সময়ের অপেক্ষা করুন, অবশ্যই সে আপনার জয় জয়কারটা যে তার কাছে পৌঁছবে, তখন অটোমেটিকলি সে মানুষটি আপনার কাছে ফেরার জন্য চেষ্টা করবে। কারণ আপনার যখন নাম যশ বৃদ্ধি হবে, প্রচুর ধন সম্পদ হবে, তখন অটোমেটিকলি দেখবেন কত মানুষ, ভালো মানুষ আপনার জীবনে জুটে যাবে। সেটা শুধু আপনার মনের মানুষ না, অনেক মানুষ তখন জুটে যাবে। তবে আপনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশান নিতে চলেছেন, যে ডিসিশান নিতে চলেছেন সেটা আপনি সাকসেস করতে পারবেন। আপনি কোনো কিছু অর্ডার করতে চাইছেন, মানে কিছু অর্ডার দিয়েছেন, যে আপনার ভেতরে একটা শক্তি আছে, যে আপনার মধ্যে, আপনার কাছে প্রচুর লোক কাজ করে, আপনার আন্ডারে অনেক লোক কাজ করে, যে যারা সর্বদা আপনার কথা শুনে, সর্বদা আপনাকে মেনে চলে। কারণ এটা হচ্ছে, আমি বলবো একটা, যে এটা হচ্ছে আপনি যাদেরকে চালাচ্ছেন, যে মানুষগুলো আপনার হয়ে কাজ করছে, আপনি তার বস, আপনি বস হিসাবে কোনো একটা কাজ করছেন। কোনো কিছু আপনি অর্ডার একটা দিয়েছেন, যে অর্ডার তারা শুনতে বাধ্য, তারা সেই কাজটা করতে বাধ্য। আপনার মধ্যে সেই গুণটা আছে, আপনি লোক চালাতে পারেন। ঠিক আছে, লোকে আপনার কথা মানে, আপনাকে সম্মান করে।
আপনি সেই জায়গাটা তৈরি করেছেন, যার জন্যই আজকে আপনার এত নাম যশ বৃদ্ধি হয়েছে। আপনার যতই বাধা থাক না কেন, প্রথমে আসছে একটা বাধার কার্ড, সেই বাধাগুলো অতিক্রম করে আপনি বহু দূরে এগিয়ে যেতে পারবেন, কারণ এখানে টাওয়ারের মুভমেন্ট এসছে, দ্য টাওয়ার। ঠিক আছে, সব রকম সংকেত আপনি পেতে চলেছেন, সব রকম সংকেত, ইভেন কি ঈশ্বরের সংকেত হোক, মানুষের সংকেত হোক, কোনো ভালো কাজের সংকেত হোক, আপনি পেতে চলেছেন। সেই ঊর্জা সমৃদ্ধি আপনি আসবে কি আসবে, সেই যে ঊর্জা, ঈশ্বরের যে ঊর্জা, হ্যাঁ, আপনাকে সমৃদ্ধি দেবে কি? হ্যাঁ, দেবে। কারণ এখানে এখানে বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কাপস। ঠিক আছে, অবশ্যই আপনাকে সমৃদ্ধি দেবে। হ্যাঁ, সমৃদ্ধি আপনার আসবেই, কারণ এখানে নাইট অফ ওয়ান এসছে, যে এটা একটা দুর্দান্ত জয়ের কার্ড। যত কষ্টই আপনি ওভারঅল করে থাকুন না কেন, যা কষ্ট আপনার মধ্যে ছিল, যা কষ্ট আপনি করেছেন, সেই কষ্টগুলোর থেকে আপনি বেরিয়ে আসবেন কিনা সেই চিন্তাটা আপনি করছেন। আপনি সেটাই চাইছেন যে ঈশ্বর আমাকে সাহায্য করবে, ঈশ্বর কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, আপনার সমৃদ্ধি আপনি দেখতে পাবেন। দেখব একটু এঞ্জেলের কার্ড দিয়ে, আজকের ডিভাইনের মধ্যে যাব না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। এখানে একটা কার্ড সোজা দেখলাম মনে হচ্ছে। আপনি যদি কোনো কর্ম নিয়ে যদি ভেবে থাকেন যে এই কাজটা আমার, কি জবটা হবে, আমার কি বিজনেসটা হবে, আমার কি, আমি যেখানে টাকা পয়সা পাবো সেই জায়গাটা টাকা পয়সাগুলো কি রিটার্ন পাবো, আমি কি লটারি পাবো, নানান রকম প্রশ্ন আপনার মনের মধ্যে যদি থাকে, তবে সেই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ। ঠিক আছে, দেখুন, চুজ এ নিউ ডাইরেকশন, নতুন দিশা আপনি খুঁজে পেতে চলেছেন, নতুন দিক আপনি খুঁজে পেতে চলেছেন, কারণ ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে, ঈশ্বরের ঊর্জায় আপনার সব দিক থেকে সমৃদ্ধি আসবে। যেটাই আপনি ভেবে থাকুন না কেন, আপনার মনের মানুষ হতে পারে, আপনার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, হ্যাঁ, যদি আপনার সঙ্গে কোনো রকম অন্যায় হয়ে থাকে, সেই অন্যায়টা অবশ্যই আপনাকে সমৃদ্ধি দেবে ঈশ্বর। দেখুন, এখানে আসছে বিগ হ্যাপি চেঞ্জেস। এঞ্জেল বলছে বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আসবে। কেন অযথা মানে দুশ্চিন্তা করছেন? দুশ্চিন্তা তো হবেই, মানুষ যখন কষ্ট থাকে তখন দুশ্চিন্তাটাই হয়। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ আপনার মধ্যে আসতে চলেছে। এখানে এসছে ফোর অফ পেন্টিকেল, ফোর অফ পেন্টিকেল, অপার ধন প্রাপ্ত হতে চলেছে, ঈশ্বর আপনাকে অপার ধন প্রাপ্ত করতে চলেছে। ঠিক আছে, ঈশ্বর সর্বদা আপনার সাথে আছে। আপনি যদি একটু বুঝতে চান, একটু যদি দেখতে চান, একটু যদি মনে করতে চান যে ঈশ্বর আমার সাথে আছে, তাহলে মেডিটেশন করুন, মেডিটেশন করুন, তাহলে বুঝতে পারবেন যে ঈশ্বর সর্বদা মানুষের সাথে আছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আর কি ব্লেসিং আছে? রিকনসিডার, রিকনসিডার, হ্যাঁ, ভগবান আপনাকে হেল্প করছে। মানুষ তো কি, ভগবান যদি হেল্প করে, মানুষ কি, মানুষ কিছুই না। ভগবান আবার মানুষের মাধ্যমেই কিন্তু হেল্প করে, যে এমন না যে ভগবান নিজে এসে হাত ধরে বলছে চল ওঠ, না, মানুষ দিয়েই করাবে। হয়তো আমাকে দিয়ে আপনাকে বলাচ্ছে,
এটাও হতে পারে। ইউনিভার্স হয়তো এটাই চাইছে যে আমাকে দিয়ে আপনাকে কোনো ব্লেসিং পাঠাচ্ছে। আপনি হয়তো এটাই রিডিংটা দেখার পরে আপনি পজিটিভ থাকছেন। যতটা আপনি পজিটিভ থাকছেন ততটা কাজ আপনার তাড়াতাড়ি হচ্ছে। আপনি যখন রিডিংটা দেখছেন হয়তো আপনি পজিটিভ হয়ে যাচ্ছেন, পরক্ষণে হয়তো দেখছেন আপনার একটা ভালো সংকেত এসেছে, ভালো একটা খবর পেয়ে গেছেন, বা একটু আনন্দ, মনের মধ্যে একটু আনন্দ আসছে, ভেতরে একটা ঊর্জা কাজ করছে। ঠিক আছে? ট্রাস্ট। দেখুন, আমি যে এতগুলো কথা বললাম যে ভগবানই আমাকে দিয়ে আপনাকে বলাচ্ছে, আপনাদের মধ্যে বিলাচ্ছে এই যে রিডিংটা, ঠিক আছে? সেটা ট্রাস্ট। আপনাকে ঈশ্বর আপনার সাথে আছে। দেখুন, বিশ্বাস রাখুন, বিশ্বাসটা রাখতে হবে। ঠিক আছে? দেখবো এঞ্জেল আর কি বলছে। দুটো কার্ড নেব। রিকভারি। দেখুন, এখানে যেমন ট্রাস্ট আসছে, এখানে রিকভারি। আপনার সব রকম প্রবলেম, যে কোনো প্রবলেমে আপনি পড়ে থাকুন না কেন, ঈশ্বর আপনার সাথ দেবে, রিকভারি আপনার হবেই। মন থেকে আপনার কষ্টগুলোকে দূর করার সময় অবশ্যই আপনি প্রাপ্ত করতে চলেছেন। আর একটা কার্ড নেব, আর দুটো কার্ড নেব। চলে এসছে দুটো কার্ড। বি অ্যাসার্টিভ। আপনি একটু সংযত হন, শান্ত হন, মনকে শান্ত করুন। যার জন্যই বলি মেডিটেশন করুন। মেডিটেশন করলে মন শান্ত হয়। ঠিক আছে? দেয়ার সামথিং বেটার। ভালোর থেকেও ভালো কিছু আপনার হতে চলেছে। এঞ্জেল যখন বলছে যে ভালোর থেকেও ভালো কিছু হতে চলেছে, ডেফিনেটলি আপনার ভালোর থেকে ভালো কিছু হতে চলেছে। কারণ প্রত্যেকটা কার্ড এসছে পজিটিভ কার্ড। হ্যাঁ, আপনি যে দুশ্চিন্তা করছেন সেই দুশ্চিন্তার কার্ড এসছে যে আপনার জীবনটা নষ্ট হয়ে গেছে, আপনার সব কিছু শেষ হয়ে গেছে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার মানুষটি আমার কাছে নেই, আমার মনের মানুষটা আমার কাছে নেই, আমার কর্মজগতে আমি কষ্ট পাচ্ছি, টাকা পয়সা নিয়ে টেনশন করছেন, টাকা পয়সার প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম আপনি কষ্ট পাচ্ছেন, সেই আর্থিক দিক থেকে যে আপনি কষ্টটা পাচ্ছেন, সেই কষ্টেও আপনি সমৃদ্ধি অবশ্যই পাবেন। দেয়ার সামথিং বেটার। আরও ভালোর থেকে আরও ভালো কিছু আপনার জীবনে ঘটতে চলেছে, হতে চলেছে। ঠিক আছে? থ্যাংক ইউ। সারাদিনে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন। সারাদিনে অন্তত না পারলে সকালে একবার, বিকেলে একবার, রাত্রে শোবার সময়, সকালে ঘুম থেকে ওঠার সময়, আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এবার আই এম সরি, প্লিজ ফর গিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। 3 বার বলুন না, 3 বার বলুন। সকালে একবার বলুন, রাতে শোয়ার সময় একবার বলুন, এটুকু বলুন। দেখুন, ইউনিভার্সের উপর একটু ভরসা রাখুন। হেল্পফুল পিপুল। দেখুন, আপনি কাউকে একটু হেল্প করুন। ঠিক আছে? হেল্পফুল পিপুল মানে আপনি শুধু যে আপনাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে তা নয়। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে মানুষের হেল্প হয়। ঠিক আছে? একটু পশু পাখিকে খাওয়া দিলেন, পশু পাখিকে একটু ছাদে একটু জল দিয়ে দিলেন, রাস্তার কুকুরগুলোকে হয়তো একটু খেতে দিলেন। ঠিক আছে? হয়তো দেখা গেল যে আপনার খাবারটা খেয়ে বেশি হয়েছে, সেটা হয়তো আপনি ফেলে দিলেন, ফেলে না দিয়ে আপনি কোনো পশুকে দিয়ে দিন, কুকুরকে দিয়ে দিন। আপনাকে যে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে তা নয়। কেউ হয়তো খুব কষ্ট পাচ্ছে, তাকে একটু সাহায্য করলেন।
ঠিক আছে, আর একটা কার্ড নেব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একটাই কার্ড নেব, আর নেব না, একটা কার্ড নেব। আচ্ছা ঠিক আছে, চলে এসছে আনলাকিলি। ঠিক আছে, আপনার লাক ফেভার করছে, আপনার লাক ফেভার করছে। ঠিক আছে, লিসেন টু ইউর ইনটিউশন। আপনি আপনার মনের কথাগুলো শুনুন। আপনি এই রিডিংটা দেখার পরে আপনার মনের মধ্যে কি চলছে, এই রিডিংটা দেখার পরে আপনি কি ভাবছেন, আপনি কি করতে চাইছেন, মেডিটেশন করুন। কি করতে চাইছেন আপনি সেটা আপনি ভাবুন। যদি সেটাও ভাবতে না পারছেন তাহলে বসে 10 মিনিট বসে মেডিটেশন করুন, চোখ বন্ধ করে বসে দেখুন, ভেবে দেখুন যে তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন। আপনার ভালো সুরক্ষিত রাস্তা আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন। যেটার জন্য মানুষ কষ্ট পায় সেটা হচ্ছে চেতনা। আপনার নিজের চেতনাকে জাগান, আপনি নিজেকে ভালোবাসুন, নিজের মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন, মৌনও থাকুন, কম কথা বলবেন। যত মৌন থাকবেন তত ঈশ্বর আপনার সহায় থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার ভিডিওটা একটু যদি তোমরা সবাই শেয়ার করে দাও তাহলে আমার খুব উপকার হয়। আর একটা লাইক দেবে, আমার ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবে। আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবে, কারণ এটা নতুন চ্যানেল, অনেকেই হয়তো আমাকে পাচ্ছে না, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার ভিউজটা কমে গেছে, অনেকেই পাচ্ছে না। তোমরা যদি একটু শেয়ার করে দাও। দেখো, আমি ভিডিওর শুরুতে কিন্তু কিছু বলি না, ভিডিওর শেষে বলি। কেউ হয়তো ভিডিওর শেষটাই দেখে না, ঠিক আছে, যে ভিডিওর শেষটাই দেখলো না, আর তবুও আমি ভিডিওর শেষে বলে দিই যে তোমরা সবাই শেয়ার করে দাও একটু, আমার যে বন্ধুরা আছে ওরা যেন আমাকে পায়। এটাও একটা হেল্প। এখানে আসছে হেল্পফুল পিপুল, এটাও হেল্প। তুমি অজান্তে মানুষের হেল্প করছো, অজান্তে মানুষের হেল্প করছো। কীরকম অজান্তে না, জানতেই করছো। তুমি যে শেয়ার করছো, আমার বন্ধুরা যারা আমাকে পাচ্ছে না তারা পেয়ে যাচ্ছে। তারা ভাবছে এই তো আমার ভিডিওটা চলে আসছে, দিদির ভিডিওটা চলে আসছে, দিদির ভিডিওটা আমি এখন দেখতে পারবো। হ্যাঁ, এই যে তুমি হেল্পটা করেছো, এই যে ও মনের থেকে যে একটা খুশি হয়েছে, এটাই তোমার একটা আশীর্বাদ হয়ে আসবে। কারণ তুমি কিছু দেখতে পাচ্ছ না, ঈশ্বর সব দেখতে পাচ্ছে। বা আপনি কিছু দেখতে পাচ্ছেন না, ঈশ্বর দেখতে পাচ্ছে। যার জন্য বলি একটু একটু না, বেশি বেশি করে শেয়ার করে দেবে, তাহলে আমার ভিডিওটা সবাই যেন দেখতে পারে, সবাই যেন পায়। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।